ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, টুডেস লেসন জেন্ডার অ্যান্ড সেক্স। তো জেন্ডার অ্যান্ড সেক্স, জেন্ডার এবং লিঙ্গ কি, জেন্ডার এবং লিঙ্গ এই বিষয়টি খুবই আলোচিত এবং বিভিন্ন উন্নয়ন বিজ্ঞান এবং যারা উন্নয়ন সেক্টরে বিভিন্ন কাজ করেন এবং শরীর সমাজ এবং সচেতন নাগরিক, তারা জেন্ডার এবং সেক্স নিয়ে বিভিন্ন সময় কথা বলেন এবং এই বিষয় সম্পর্কে বিভিন্ন ধারণা দেন বা দিতে চান। তো এই জেন্ডার এবং সেক্স বিষয়টি আমরা মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলি যে একটার সাথে আর একটা। তো এই ভিডিওটি দেখলে জেন্ডার এবং সেক্স কী এবং এ সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আপনি জানতে পারবেন। তো আশা করি শেষ পর্যন্ত তার সাথে থাকবেন। তো শেষ পর্যন্ত থাকলে এই জেন্ডার এবং সেক্স বিষয়টি নিয়ে আর কখনো আপনি কোনো সমস্যায় পড়বেন না, একবার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। তো চলুন শুরু করি। জেন্ডার জেন্ডার শব্দটির আবিধানিক অর্থ লিঙ্গ এবং সেক্স শব্দটি সাধারণত ব্যবহৃত হয় লিঙ্গ সেক্স চিহ্ন ব্যবহার করার জন্য, যেমন পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ ইত্যাদি। কিন্তু উন্নয়ন সাহিত্যে জেন্ডার এবং লিঙ্গ, জেন্ডার অ্যান্ড সেক্স ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তো এই যে বিষয়টি যে এর আবেদনিক অর্থ লিঙ্গ, কিন্তু সেক্সটাকে এই যে লিঙ্গ চিহ্ন ব্যবহার করার জন্য বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে। তো এরপরে আমরা দেখি জেন্ডার কি। তো জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের সম্পর্ক, সামাজিকভাবে নির্ধারিত নারী পুরুষের ভূমিকা যা পরিবর্তনশীল। এই জেন্ডারটা পরিবর্তনশীল, এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপরে সেক্স হচ্ছে প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্ট নারী পুরুষের শারীরিক বৈশিষ্ট্য বা ভিন্নতা যা অপরিবর্তনীয়, যেমন পুরুষ এবং নারী। এই যে ভিন্নতাটা, এই অর্থে সেক্সটাকে এখন ব্যবহার করা হয়, এটা কখনো পরিবর্তনশীল না, এটা অপরিবর্তনীয়। অর্থাৎ বলা যায় যে জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের সম্পর্ক, আর সেক্স হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য বা ভিন্নতা। ঠিক আছে, এই যে নারী এবং পুরুষ, এটা পরিবর্তন করা যায় না সেক্সটা। তো আশা করি জেন্ডার এবং সেক্স সম্পর্কে আপনাদের ধারণা আছে। এরপরে আমরা জেন্ডার সম্পর্কে বিস্তারিত জানব। তো জেন্ডার পরিভাষা। জেন্ডার সচেতনতা। নারী ও পুরুষের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য সৃষ্টিকারী আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণগুলো উপলব্ধি ও বিবেচনা করাই জেন্ডার সচেতনতা। তো এই নারী পুরুষের যে আর্থসামাজিক কারণগুলো আছে সেগুলো উপলব্ধি করাই জেন্ডার সচেতনতা এখানে বোঝানো হয়েছে। জেন্ডার সংবেদনশীলতা। নারী ও পুরুষের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য সৃষ্টিকারী আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণগুলো উপলব্ধি ও বিবেচনা করা এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করাই হলো জেন্ডার সংবেদনশীলতা। তো আসলে উপলব্ধি করার পরে যেটা করতে হবে, যেটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, কাজ করতে হবে, সেটাকে বোঝানো হয়েছে। এভাবে বোঝানো যায় জেন্ডার কনসাস অ্যাকশন, জেন্ডার সেন্সিটিভ। সচেতন হতে হবে, তারপর কাজ করতে হবে, তারপরে সেটাই হবে সংবেদনশীলতা বা বাস্তবায়ন, তাই না? এরকম বোঝায়। তারপরে জেন্ডার পক্ষপাত। এই জেন্ডার পক্ষপাতটা কি? প্রচলিত সাংস্কৃতিক বিশ্বাস, রীতিনীতি এবং বিদ্যমান বৈষম্যমূলক সমাজ কাঠামোর পক্ষ অবলম্বন করা ও নারীকে অধস্তন করার মনোভাব হলো জেন্ডার পক্ষপাত দুষ্ট। সমাজ মনে করে নারীরা সর্বদা দুর্বল। এ প্রচলিত ধারণা পোষণকারী কোনো ব্যক্তি যদি কোনো অবস্থাতেই তার মনোভাব পরিবর্তন না করে তাকে জেন্ডার পক্ষপাত দুষ্ট বলে। তো এটা হচ্ছে জেন্ডার পক্ষপাত দুষ্ট, হচ্ছে তাদেরকে সবসময় দুর্বল মনে করা, এটাই। এবং নিচের দিকে রাখা, অধস্তন করে রাখা, এটাই জেন্ডার পক্ষপাত। তারপরে জেন্ডার অন্ধত্ব, যেটা জেন্ডার ব্লাইন্ড বলা হয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী ও পুরুষের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য এবং জেন্ডার বৈচিত্র্যের কারণে বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি না করা বা না বোঝা। যদি আমরা এটা বোঝার না চেষ্টা করি, সেটাই জেন্ডার অন্ধত্ব, যে তাদের চাহিদাটা বা তাদের প্রয়োজনীয়তাটা, এটাই আর কি। জেন্ডার অজ্ঞ। তো অজ্ঞতাটা কি? এখানে আমরা দেখি জেন্ডার বৈষম্য সৃষ্টিকারী আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণগুলো উপলব্ধি ও বিবেচনা না করা। আমরা উপলব্ধিও করতে চাই না, বিবেচনাও না করতে চাই যদি, সেক্ষেত্রে সেটাই হচ্ছে জেন্ডার অজ্ঞ।
ইতিবাচক পদক্ষেপ। তো কি ইতিবাচক পদক্ষেপ না যায় সেটা এখানে আলোচনা হয়েছে। আর্থসামাজিক প্রেক্ষাপটে সর্বক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে আছে। এই অবস্থা দূর করার জন্য এবং সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা আনানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয় তাকে ইতিবাচক পদক্ষেপ বলে। যে তাদেরকে একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়, তারা যেহেতু পিছিয়ে আছে সেটা ইতিবাচক পদক্ষেপ। তো সমতা, এরপরে সমতাটা কি? ইকুয়ালিটি। এখানে সমতা বলতে সাধারণত সম অবস্থা বোঝায়। জেন্ডার সমতা হচ্ছে নারী পুরুষের মধ্যে সম অধিকার, সমমর্যাদা, পারস্পরিক সমশ্রদ্ধাশীলতার নীতি বা মানদণ্ড। সাম্যতা অথবা ন্যায্যতা, তাই তো? ইকুইটি এখানে সাম্যতা বলতে বোঝায় ন্যায্যতার ভিত্তিতে সমতা, মানে ন্যায্যতা, ন্যায়ের ভিত্তিতে যে সমতাটা সেটাই। আর সাম্যতা হলো সেই লক্ষ্য অর্জনের একটি প্রক্রিয়া। পক্ষপাতহীন ন্যায় বিচারের ভিত্তিতে নারী ও পুরুষের মধ্যে সুযোগ সুবিধা ও দায় দায়িত্ব বন্টন করাই হচ্ছে সাম্যতা। যে কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে তাদের দায় দায়িত্ব বন্টন করাটাই মূলত সাম্যতা। তো সহজ কথায় জেন্ডার সাম্যতা সেই প্রক্রিয়া যা সমাজের অসমতা সৃষ্টিকারী বা বৈষম্য বৃদ্ধিকারী দিকগুলোর সংশোধন করে প্রয়োজনীয় নীতিমালা প্রয়োগ করে এবং সমতা বৃদ্ধি করার উপায়গুলোর উপর জোর দেয়। এটা হচ্ছে জেন্ডার সমতা। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই জেন্ডার এবং সেক্স সম্পর্কে আপনাদের আর কখনো কোনো ভুল ধারণা থাকার কথা না, বা এই ধারণাটি স্পষ্ট হয়েছে। আশা করি যারা ভিডিওটি দেখবেন স্পষ্ট হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।